শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমার চ্যানেলে অত্যন্ত সুন্দর একটা রেসিপি নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা প্রচুর খাও এবং খেয়েছো, তোমাদের প্রত্যেকের প্রিয় রেসিপি। আজকে বানিয়েছিলাম সবার প্রিয় রেজমি কাবাব। নমস্কার বন্ধুরা, সবুজের রান্নাঘরে আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে বানাচ্ছি আমি আমার এবং আপনাদের অত্যন্ত পছন্দের রেজমি কাবাব। তো সম্পূর্ণ রেসিপি দেখুন, ভিডিও স্কিপ না করে। শুরু করছি ম্যারিনেশন। বাজার থেকে নিয়ে এসেছিলাম 400 গ্রাম বোনলেস চিকেন। এই চিকেনটা আমি টুকরো করে কেটে নিয়েছি, তারপরে কিন্তু ম্যারিনেশন করে নেব। এতে দিয়ে দিয়েছি আমি 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি এতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আমি, সেটাও দিয়ে দেবো 2 চামচ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এতে আমি টক দই। খুব ভালো করে ফেটে নিয়েছিলাম টক দইটা, সেই টক দইটা আমি দিয়ে দেবো, সেটাও আমি 3 থেকে 4 চামচ দিয়েছি এই টক দইটা। সমগ্র উপকরণ মাখিয়ে নেবো, খুব ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাও কিন্তু বন্ধুরা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে ফেটিয়ে না নিলে কিন্তু ক্রিমটা খুব ভালো হবে না। তারপরে হাতে তালুতে একটু ভালো করে ঘষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথি কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, এর জন্য কিন্তু আপনার রেজনি কাবাবটা কিন্তু অনন্য হয়ে যাবে, অত্যন্ত সুন্দর সেন্টেড হবে। দেখুন কি সুন্দর, মানে লোভনীয় লাগবে, পুরো ক্রিমি। এটা একদম হোয়াইটই হয়, আপনারা জানেন, প্রচুর খেয়েছেন, বাড়িতে বানান আপনারা সবাই। আর এটা খুব লোভনীয় হয়, যে কোনো পার্টি প্রোগ্রামে বা যে কোনো স্টার্টার, এটা তো একদম পুরো মানে লোভনীয় একটা জিনিস। আমার তো ভীষণ প্রিয়, বাড়ির সবাই, আমার ছেলে মেয়ে, বাড়ির সবাই তো ভীষণ সুন্দর খায়। তো বন্ধুরা, ম্যারিনেশন চলছে, এটা আমি সম্পূর্ণ খুব সুন্দর ম্যারিনেশন করে নিয়েছি। নিয়ে ঠিক 20 মিনিটের মধ্যে আমি ফিরে আসবো। 20 মিনিট এটাকে আমি রেখে দেবো, তারপরে ফিরে এসেছি আমি। তারপরে এসে, কারণ একটু দেরি করে 20 মিনিট থেকে 25 মিনিট, যদি আপনি একটু বেশি রাখলে ভালো হয়। তাড়া থাকলে 20 মিনিট তো মিনিমাম রাখতেই হবে, কারণ যত একটা বেশি রেখে দেবেন আপনি, একটু বেশি করে রেখে দিলে তো ওয়েট করবেন আপনি, এটা কিন্তু অত্যন্ত জুসি হবে। আর সম্পূর্ণ মশলার মধ্যে না ঢুকলে কিন্তু টেস্ট পাবেন না। তারপরে আমি কাঠের ছোটো ছোটো কাঠি কিনেছিলাম, আপনারা চাইলে কিন্তু অন্য শিক ইউজ করতে পারেন। আমি এই কাঠের ছোটো ছোটো কাঠি নিয়েছি, সে কাঠির মধ্যে আমি 4 পিস করে ঘিতে নিয়েছি। ঘিতে নিয়ে কিন্তু এটা আমি ফ্রাই করব। সবাই তো আপনারা পুড়িয়ে খেয়েছেন রেজমি কাবাব, হরিয়ালি কাবাব, চিকেন স্যাটে কাবাব, কিন্তু এইভাবে একদিন করে খেয়ে দেখুন, পরিবার পরিজন আপনার প্রশংসায় কিন্তু একদম পঞ্চমুখ হয়ে থাকবে। যে খাবে সে কিন্তু আর ভুলতেই পারবে না যে কি মারাত্মক কোয়ালিটির স্বাদ। তো বন্ধুরা, ফ্রাইং প্যানে কিন্তু অলরেডি আমি সাদা তেল হিট করে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা আমি কুক করছি। দেখুন ঠিক এইভাবে একদম লাল লাল দেখুন হয়ে আসছে, একটা ব্রাউন টাইপের হয়ে গেছে, লোভনীয় একটা দেখতে লাগছে। আর যেন পুড়ে না যায়, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে। দেখুন ঠিক এইভাবেই পরপর তুলছি আমি। আমার তো তুলতে তুলতে মনে হচ্ছিলো যেন খেয়ে নিই আমি। আমার ছেলে তো বারবারই হাত বাড়াচ্ছিল খাবে বলে, আমি কিন্তু বারবার বলছিলাম না বাবা, সম্পূর্ণটা হোক তারপরে খাবে। তো আমার তো 6 পিস মতো হয়েছিল, 6 পিস রেডি মতো হয়েছিল। 400 গ্রাম মাংসের 6 পিস হয়েছিল। ভীষণ কোয়ালিটিফুল, দেখুন দেখতে এত সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। এই রেসিপি অবশ্যই বাড়িতে করুন, পরিবার পরিজনকে খাওয়ান আর নাম করিয়ে নিন। সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই রেসিপি, বাড়িতে বানিয়ে খান। আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে নতুন নতুন আরও ভিডিও দিতে উৎসাহিত করুন।